सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ের আগে যারা পৈশাচিক নৃত্য করছিলেন, সেটা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলুন বা সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন বা যারাই বলুন, যারা নৃত্য করছিলেন যে এত হাজার লোকের 26,000-এর চাকরি খেয়ে তার উপর দাঁড়িয়ে এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাইয়ে রাজনীতি হবে, সুপ্রিম কোর্টের রায়তে তাদের এই পৈশাচিক উল্লাস থেমে গিয়েছে। ফলে তারা তাদের মতো করে আদালত প্রসিডিংস ব্যাখ্যা করছেন। তাদের তো দু একজন বিচারপতিকে দেখে অভ্যাস, যারা কলকাতা হাইকোর্টে বসে তাদের পছন্দ মতো রাজনৈতিক কথা বলছিলেন, পরবর্তীকালে গিয়ে বিজেপির প্রার্থী হচ্ছেন। এই বিচারপতি দেখে অভ্যাস। কিন্তু সুপ্রিম কোর্ট যখন আইনে চোখ দিয়ে দেখেছে, সুপ্রিম কোর্ট বলেছে পরবর্তী শুনানি পর্যন্ত কারুর চাকরি যাবে না, এতে হতাশ হয়ে গিয়েছে। ওরা চাকরি খাওয়ার রাজনীতি করে ভোটের কুৎসিত প্রভাব ফেলার চেষ্টা করছিল, চক্রান্ত করছিল, সেটা ধাক্কা খেয়েছে। তাই এখন আনুষঙ্গিক বড় বড় কথা বলে নাটক করে ইস্যুটাকে জিয়ে রাখার জন্য, মুখ রক্ষার জন্য এই চেষ্টা করে যাচ্ছে, আজে বাজে কথা বলে যাচ্ছে। ওয়েমার শিটের প্রকৃত কার কাছে আছে, মিরর ইমেজ কোথায় আছে, কেন আছে, তার কিন্তু স্পষ্ট উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং স্বাভাবিকভাবেই প্রত্যেক স্টেক হোল্ডারদের কথা সুপ্রিম কোর্টকে শুনতে হবে। সেজন্য একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ তারা দিয়েছেন এবং 16 জুলাই, সম্ভব 16 জুলাই তো পরবর্তী শুনানির দিন। আমরা চাই যে যোগ্য যারা চাকরি প্রাপক আছেন তারা স্বপদে বহাল থাকুন, তাদের রক্ষা কবচ দিতে বিজেপি বদ্ধপরিকর, তাদের সহযোগিতা করতে। কিন্তু সমস্ত বিষয় যে শেষ হয়ে গেছে, দুশ্চিন্তার আর কোনো কারণ নেই, এটা মনে করারও কোনো বিষয় নেই। যারা মনে করছেন যে রাজ্য সরকারের যে মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে সিবিআই তদন্ত বন্ধ করতে হবে, সিবিআই তদন্ত বন্ধ হয়নি। এসএসসি যাদের অযোগ্য বলে ডিক্লেয়ার করছে, যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছিলেন বা যাদের র্যাঙ্ক জাম্পিং হয়েছিল, তাদের কাস্টাডি অ্যান্ড ট্রায়াল এর যে নির্দেশ, তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ, সেটা কিন্তু বহাল আছে। এবং তাদের কার্যত মুচলেখা দিয়ে টাকা ফেরত দেবেন, এটা মেনে নিয়ে চাকরি করতে পারবেন, এটাও বলা হচ্ছে। এর অর্থ কি? যে সামনের দরজা বন্ধ হলেও ক্যাবিনেটের ভেতরে যে কোনো দিন পাশ থেকে কেউ ঢুকে পড়তে পারেন। সেটা অবশ্য তৃণমূল কংগ্রেসের চিন্তার ব্যাপার, সেটা নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই। আমরা প্রথম থেকেই মনে করি এটা একটা প্রাতিষ্ঠানিক লুট, একটা দুর্নীতি, এবং যে ভাষায় সুপ্রিম কোর্ট কার্যত এদের আক্রমণ করেছেন সেটাও নজির।